শাস্ত্র মতে শতাধিক একাদশী পালন করলে যে পুণ্য অর্জন করা যায়, একবার জন্মাষ্টমী পালন করলে তার চেয়ে বেশি পুণ্য পাওয়া যায়। পুরাণ মতে বিষ্ণু অবতারের অষ্টম রূপ শ্রীকৃষ্ণের। এই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের বুধবার দিন। এই অষ্টমী তিথিটিকেই জন্মাষ্টমী রূপে পালন করা হয়ে থাকে প্রতি বছর। এই জন্মাষ্টমী তিথি যদি আপনি পালন করতে পারেন, তাহলে শাস্ত্রে বলে যে বহু পাপ ক্ষয় হয়ে যায়। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় যদি আপনি এই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন এই দিনে, তাহলে সকল পাপ খণ্ডন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ননি, মাখন ইত্যাদি দিয়ে যদি আপনি দিন সন্ধ্যায় তাকে আরাধনা করেন, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। অবশ্যই এই পূজার সময় আপনাকে একটি তুলসী পাতা অথবা মঞ্জুরির মালা প্রদান করতে হবে। খুব প্রসন্ন হন শ্রীকৃষ্ণদেব। ময়ূরের পালক তার খুব পছন্দ, তাই ঠাকুরের আসনে একটা ময়ূরের পালক রাখবেন যখন আপনি পূজা করবেন। এবারে 2026 সালে কবে পড়েছে এই জন্মাষ্টমী তিথি? এই জন্মাষ্টমী তিথি সেপ্টেম্বর মাসের 3 তারিখ রাত্রি 12:26 লাগছে এবং সেপ্টেম্বর মাসের 4 তারিখ রাত্রি 12:14 পর্যন্ত এই তিথি থাকবে। অর্থাৎ এই 4 তারিখ, সেপ্টেম্বর মাসের 4 তারিখ কিন্তু সবাই পালন করবেন এই জন্মাষ্টমী তিথি। তাই আপনিও যদি 4 তারিখ সন্ধ্যায় জন্মাষ্টমী তিথি পালন করতে পারেন, তাহলে সকল দুঃখ কষ্ট দূর হবে, আপনার পাপ ক্ষয় হবে এবং অনেক পুণ্য অর্জন করবেন। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মা তারা।